ঢাকা 17 আসনে এবার দেখা যেতে পারে বাঘে সিংহে লড়াই। একদিকে জাতীয় নাগরিক পার্টির সম্ভাব্য প্রার্থী ডাক্তার তাসনিম জারা, অন্যদিকে বিএনপির সম্ভাব্য প্রার্থী তাবিদ আওয়াল। কে জিতবেন গুলশান, বনানী, নিকেতন ও বারিধারার জনগণের মন? সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব হিসেবে অন্যতম উজ্জ্বল মুখ ডাক্তার তাসনিম জারা ক্যামব্রিজ ইউনিভার্সিটির হসপিটালে কাজ করেছেন, ছিলেন ক্যামব্রিজ ইউনিভার্সিটি মেডিকেল স্কুলের টিচারও। 12 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার থাকা তার ইউটিউব চ্যানেলও তাকে সাধারণ মানুষের কাছে পরিচিত করেছে। বিদেশে স্বাচ্ছন্দ্য ছেড়ে নিজের বাড়ি বিক্রি করে দেশে ফিরে এসেছেন তিনি, শুধুমাত্র দেশের মানুষের জন্য কাজ করার সংকল্প নিয়ে। তাসনিম জারা জানান, দেশের জন্য কাজ করার স্বপ্ন নিয়ে তিনি ফিরে এসেছেন। আগামী নির্বাচনে ঢাকা 17 আসনে তার প্রতিদ্বন্দ্বিতা করার গুঞ্জন শোনা যাচ্ছে। এই আসন রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে এখানে সংসদ সদস্য ছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ ও চিত্রনায়ক ফারুকের মতো ব্যক্তিত্ব। নাগরিক পার্টি থেকে তিনিই হতে পারেন যোগ্য প্রার্থী। অন্যদিকে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন তাবিদ আওয়াল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করে ইতিমধ্যেই নেতৃত্বের দখল দেখিয়েছেন। তাবিদ আওয়াল জানান, দেশের জন্য কাজ করতে চান, উন্নয়নের ধারা বজায় রাখতে চান। যদি বিএনপি তাকে মনোনয়ন দেয় তাহলে তাসনিম জারার সঙ্গে হবে তাবিদ আওয়ালের হাড্ডাহাড্ডি লড়াই। অভিজাত এই আসনে ভোটারদের মন জয় করা সহজ হবে না। তাসনিম জারার শিক্ষিত মার্জিত ইমেজ যেমন ভোট টানতে পারে, তেমনি নিম্ন আয়ের মানুষের কাছেও তার জনপ্রিয়তা চোখে পড়ার মতো। অন্যদিকে তাবিদ আওয়ালের সাংগঠনিক অভিজ্ঞতা আর রাজনৈতিক পরিচিতিও কম নয়। তাহলে ঢাকা 17 আসনে শেষ হাসি কে হাসবে জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী আপডেটে।